আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান মাটির মেহমান। এই অনুষ্ঠানে আমরা আখিরাত নিয়ে আলোচনা করে থাকি। আমরা নিজের আমলকে কিভাবে ভালো করতে পারবো তা নিয়ে আমরা আলোচনা করি। আশা করছি এই অনুষ্ঠানে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। চলুন আগে আমরা দরুদ শরীফের একটি ফজিলত জেনে নিই। আমাদের নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো আমার উপরে দরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার যে জায়গায় থাকি না কেন, আমাদের দরুদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে পৌঁছিয়ে দেওয়া হবে। চলুন আমরা নিয়ত করে নিই, এখন থেকে আমরা আমাদের নবীর উপরে অধিক হারে দরুদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আজ আমাদের সমাজে কিছু যুবক রয়েছে, সে যুবক বলে থাকে, ভাই আগামী মাসে আমার পরীক্ষা আছে বা আগামী সপ্তাহে আমার পরীক্ষা আছে, আর এই পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য রাত দিন তারা চেষ্টা করে। এমনকি দেখা যায় রাত্রে ঘুমায় না, পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য তারা ব্যস্ত হয়ে যায়। ভালো কথা, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে, এটা সবাই চায়, আমরাও চাই। কিন্তু দুনিয়ার পরীক্ষা নিয়ে আমরা যত চিন্তা ভাবনা করছি, দুনিয়ার পরীক্ষায় পাশ হওয়ার জন্য রাত দিন আমরা লেগে আছি, ভাই আমার, আমরা কি আখিরাতের পরীক্ষার জন্য ঠিক সেরূপভাবে দুনিয়ার পরীক্ষায় পাশ হওয়ার জন্য যেরূপ চেষ্টা করেছি, আখিরাতের পরীক্ষাতে পাশ হওয়ার জন্য ঠিক সেরূপ কি আমরা চেষ্টা করেছি? কখনো রাত জেগে কি আমরা নামাজ পড়েছি? কখনো কি আমরা কোরআনে মজিদ ফুরকানে হামিদের তেলাওয়াত করেছি? দেখুন, দুনিয়ার পরীক্ষা নিয়ে মানুষ যত ব্যস্ত থাকে, আখিরাতের পরীক্ষা নিয়ে যদি মানুষ সেরূপ ব্যস্ত থাকতো, তাহলে দুনিয়াতেও সে কামিয়াব হয়ে যেত এবং আখিরাতেও সে কামিয়াব হয়ে যেত। আমাদের দুনিয়াতে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে রাজি করা, কবরকে আলোকিত করা, আর কিয়ামতের ময়দানে নিজের আমলের হিসাব সঠিকভাবে দেওয়া, আর আল্লাহর অনুগ্রহে জান্নাতে প্রবেশ করা। এটাই আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে। কিন্তু নিজের মৃত্যু, কবর, হাসর, মিজান, পুলসরাতের এই সমস্ত পরীক্ষার চিন্তা না করে আমরা ফানি, যেটা ধ্বংস হয়ে যাবে, এই পরীক্ষা নিয়ে আমরা রাত দিন ব্যয় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। দেখুন, মৃত্যু যে কখন আসবে কেউ বলতে পারে না। আজ আমরা নিজের বেডরুমে আছি, রাত সুন্দরভাবে অতিবাহিত করছি, কিন্তু কালকের রাত হয়তোবা আমাদেরকে অন্ধকার কবরে অতিবাহিত করতে হবে। হতে পারে আজ আমি এসি বেডরুমে ঘুমাচ্ছি, কাল হয়তো অন্ধকার কবরে আমাকে ঘুমাতে হবে। একটি ঘটনা মনে পড়ে গেল। এক যুবকের বিবাহ হলো, বাড়িতে ফাংশন চলছে, লোকেরা নাচ গান করছে, যে দুলহা মিয়া আছে, বর আছে, সেও স্টেজে পৌঁছে গেল আর নাচতে শুরু করে দিল। গানের তালে তালে নাচছিল। হঠাৎ করে তার মায়ের দিকে দৃষ্টি পড়ল, মাকেও স্টেজে নিয়ে আসলো আর বলল, মা নাচো, আজ আমার বিয়ে আছে, তুমিও নাচো। এভাবে বাড়ির সবাই নাচতে শুরু করলো, ড্যান্স করতে লাগলো। যখন ফজরের সময় হলো, সবাই ঘুমিয়ে পড়ল। দুলহা বাবু বড় নিজের বেডরুমে চলে গেল ঘুমাতে। যখন সকাল হলো,
এমন সময় কেউ গিয়ে দুলা বাবুকে জাগ্রত করছে, উঠো, তোমার জন্য গাড়ি রেডি করা হয়েছে, গাড়িকে ফুল দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে, উঠো। বারবার তাকে জাগ্রত করতে চাচ্ছিল, কিন্তু দুলহা মিয়া বর কোনো উত্তর দিচ্ছিল না। লোকেরা বলল, এত আবার কিসের ঘুম? যখন একটু নাড়িয়ে তাকে দেখলো, সে নড়াচড়া করছে না, কোনো উত্তর দিচ্ছে না। হঠাৎ করে লোকেরা চিৎকার করলো, হায়, দুলহা মিয়া মৃত্যুবরণ করলো, হায়, দুলহা মিয়া জাগ্রত হচ্ছে না, তার রূপ বের হয়ে গিয়েছে, সে মারা গিয়েছে। লোকেরা দৌড় দিয়ে আসলো দুলহাকে দেখার জন্য, যে দুলহাকে এখন সাজিয়ে গাড়ির মধ্যে বসানো হবে, তাকে সুন্দর বেডরুমের মধ্যে নিয়ে যাওয়া হবে। না, এখন তাকে গাড়ির মধ্যে বসানো হচ্ছে না, বেডরুমে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। যে ঘর লাইট দিয়ে সাজানো হয়েছিল, সে ঘর এখন কান্নার রোলে পড়ে গেল। সে যুবককে খাটের কাছে নিয়ে যাওয়া হলো, তার সুন্দর কাপড়গুলোকে খুলে নিল, তাকে গোসল দিতে শুরু করলো লোকেরা, কাফনের কাপড় পরালো। যেই দুলহাকে, যে বরকে বিয়ের কাপড় পরানোর কথা ছিল, এখন সেই দুলহাকে কাফনের কাপড় পরানো হচ্ছে। যে দুলহাকে ঘরের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, এখন সেই দুলহাকে খাটের মধ্যে শোয়ানো হচ্ছে। আল্লাহু আকবার। সেই দুলহাকে অন্ধকার কবরের মধ্যে রাত হতেই হতে নামিয়ে দেওয়া হলো। বাস্তবে কি মানুষ কখন যে দুনিয়া ছেড়ে চলে যাবে কেউ বলতে পারে না। আজ আপনি এসি বেডরুমের মধ্যে ঘুমিয়ে আছেন, কালকে হয়তো আপনাকে অন্ধকার কবরে ঘুমাতে হবে। এই জন্য মৃত্যুকে সব সময় স্মরণ করতে হবে। যে ব্যক্তি মৃত্যুকে সব সময় স্মরণ করবে, আল্লাহ তাআলা তাকে উত্তম প্রতিদান দান করবে। কেননা মৃত্যু আমাদের সাথেই রয়েছে। যদিও আমরা মৃত্যুকে ভুলে বসেছি, কিন্তু মালাকুল মউত আমাদেরকে ভুলেনি। আমরা যদিও প্রতিদিন 5 বার নিজের মওতকে স্মরণ করি না, কিন্তু মালাকুল মউত ঠিকই আপনার কাছে, আমার কাছে প্রতিদিন 5 বার আসে, আর আমাদের চেহারা দেখে যায়, আমাদের সময়গুলো গণনা করে, আর বলে, হে মানুষ, আমি তোমাকে ভুলিনি, তোমরা কেন আমাকে ভুলে বসেছো? আমি নিশ্চয়ই একদিন তোমার কাছে আসব, তোমার রূপ বের করব, এর জন্য তুমি প্রস্তুতি কেন গ্রহণ করছো না? এক ব্যক্তির কাছে মালাকুল মউত আসলো আর বলল, আমি তোমার রূহ নেওয়ার জন্য এসেছি, তুমি প্রস্তুত হয়ে যাও। সে ব্যক্তি বলল, আমাকে একটু সময় দাও, যাতে করে আমি কিছু নেক আমল করে নিতে পারি। তো মালাকুল মউত বলল, তোমাকে 1 সেকেন্ডের জন্য সময় দেওয়া হবে না। কেন? তুমি অমুক ব্যক্তির ব্যাপারে জানো না, সে এখন কই? সে ব্যক্তি বলল, সে তো মারা গিয়েছে, আমরা তাকে দাফন করেছি কবরস্থানে। তো মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বললেন, তবে ওই ব্যক্তি থেকে তুমি কেন শিক্ষা অর্জন করলে না? আমি কাউকে সময় দিই না। এ বলে মালাকুল মউত তার রূহ বের করে নিল। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, দেখুন, আমাদের উচিত হবে যখন আমরা দুনিয়া থেকে বিদায় নিব, তো আমরা যাতে স্বচ্ছ হয়ে, ফ্রেশ হয়ে, পাক ও সাফ হয়ে যাতে আমরা দুনিয়া থেকে বিদায় নিই। আমাদের আমলে যাতে কোনো গুনাহ না থাকে, যাতে করে আমরা তওবা করে নিই। যে ব্যক্তি তওবাবিহীন মৃত্যুবরণ করবে আর আমল নামায় গুনাহ নিয়ে যাবে, তো এর হিসেব তাকে কিয়ামতের ময়দানে দিতে হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে সাহাবীরা, তোমরা জানো মুফলিসকে, গরিবকে, অসহায়কে তোমরা কি বলতে পারবে? সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুফলিস, গরিব, নাদার সেই ব্যক্তি যার কাছে অর্থ নেই, যার কাছে সম্পদ নেই, যে অনাহারে রয়েছে, সে হচ্ছে মুফলিস, সে হচ্ছে গরিব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, গরিব তো সেই ব্যক্তি যে কিয়ামতের দিনে আল্লাহ তাআলার দরবারে পাহাড় সমতুল্য নেকিগুলো নিয়ে আসবে। অথচ এক ব্যক্তি আসবে আর বলবে, মওলা, এ আমার সম্পদ আত্মসাৎ করেছে, এর বিচার করো। আল্লাহ তাআলা বলবেন, তার নেকিগুলোর মধ্যে থেকে তুমি নেকি নিয়ে চলে যাও।
তার নেকি নিয়ে সে চলে যাবে। আর এক ব্যক্তি আসবে, সে বলবে মওলা এই দুনিয়াতে আমাকে অপমান করেছিল, লাঞ্ছিত করেছিল, এর বিচার করো। আল্লাহ তাআলা ইরশাদ করবেন এর নেকিগুলো তুমি নিয়ে চলে যাও। সেও তার নেকিগুলো নিয়ে চলে যাবে। আর এক ব্যক্তি আসবে আর সে বলবে মওলা এই ব্যক্তি আমাকে দুনিয়াতে অপমানিত করেছিল বা আমাকে চোখ রাঙিয়ে আমার সাথে কথা বলেছিল, এর বিচার করে দাও। আল্লাহ তাআলা বলবেন এই ব্যক্তির নেকিগুলো নিয়ে তোমরা জান্নাতে চলে যাও। যে ব্যক্তি হাসরের ময়দানে পাহাড় সমতুল্য নেকি তো ঠিকই নিয়ে এসেছিল, কিন্তু কাউকে কষ্ট দিয়েছিল, কাউকে বকা দিয়েছিল, কাউকে অপমান করেছিল, কারো মাল আত্মসাৎ করেছিল, তো এই সমস্ত ব্যক্তিরা তার সমস্ত নেকিগুলো নিয়ে জান্নাতে চলে যাবে। আর এই ব্যক্তি তাদের কারণে জাহান্নামে চলে যাবে। তো আমরা মনে করছি কি দুনিয়াতে আছি, আমরা যা ইচ্ছে আমরা তাই করি, দুনিয়াটা অনেক বড় রয়েছে, যা ইচ্ছে আমরা তাই করি। আরে হাসরের দিন দেখা যাবে না প্রিয় ইসলামী ভাইরা, হাসরের দিন আপনি কিছু দেখতে পারবেন না, সেখানে আর কোনো ওয়ে নেই, কোনো রাস্তা সেখানে নেই। যদি ভালো করে থাকেন তাহলে তো ভালো, আর যদি মন্দ কিছু করে থাকেন তাহলে তার পরিণতি হচ্ছে জাহান্নাম এবং জাহান্নামের আগুন। তো এই জন্য যা করার আমাদেরকে দুনিয়াতেই নেক আমল করে নিতে হবে। মনে রাখতে হবে কেউ যদি কারো 3 পয়সা, ওনলি 3 পয়সা যদি কেউ কারো আত্মসাৎ করে নেয়, নিয়ে নেয়, দেব না, যা ইচ্ছে তা কর, আমি তোকে দিব না, মাত্র 3 পয়সা, 3000 নয়, 3 লাখ নয়, 300 টাকা নয়, 30 টাকা নয়, মাত্র 3 পয়সা কেউ যদি কারো দুনিয়াতে আত্মসাৎ করে নিয়ে নেবে, তো কিয়ামতের দিনে তাকে 700 রাকাত নামাজ, কবুল কৃত নামাজ তাকে দিয়ে দিতে হবে। কাকে দিতে হবে? যার কাছ থেকে সে মাত্র 3 পয়সা নিয়েছিল, তাকে 700 রাকাত নামাজ দিতে হবে। কোন দিন? সেদিন যেদিন মা তার সন্তানকে চিনবে না, সেদিন বাবা তার সন্তান থেকে পৃথক হয়ে যাবে, স্ত্রী তার স্বামী থেকে দূর হয়ে যাবে। ইয়া নফসি, ইয়া নফসি যেদিন মানুষ করবে, সেই ভয়াবহ দিনে লোকেরা তার কাছ থেকে 700 রাকাত নামাজ নিয়ে যাবে মাত্র 3 পয়সা আত্মসাৎ করার কারণে। চিন্তা করুন, এখন কেউ যদি কারো 1 লাখ টাকা নিয়ে নেয়, 10 লাখ টাকা নিয়ে নেয়, 10,000 নিয়ে নেয়, 5,000 নিয়ে নেয়, তবে তার কি অবস্থা হবে? আমরা মনে করি দেখা যাবে, কাল দেখা যাবে, আরে ভাই আমি তো এখনো মরিনি, মরলে দেখা যাবে, আরে ভাই কবরে দেখা যাবে। না রে ভাই, কবরে কিছু দেখতে পারবেন না। যখন আপনার রূহ বের হবে, আপনার স্ত্রী বিধবা হয়ে যাবে, আপনার ছেলে ইয়েতিম হয়ে যাবে, আপনি এটাই দেখবেন কি আপনাকে কবরের মধ্যে নামিয়ে দেওয়া হয়েছে, আপনি এটাই দেখবেন লোকেরা মাটি চাপা দিয়ে চলে গিয়েছে, আপনি এটাই দেখবেন কি মুনকার নাকির এসেছে আর আপনার কাছ থেকে প্রশ্ন করছে। যদি ভালো হয় তবে ভালো, আর যদি মন্দ হয় তো আপনি এটাই দেখবেন কি আপনার কবর জাহান্নামের গর্তের মধ্যে একটি গর্ত হয়ে গেছে। মনে রাখবেন, শক্তি, ক্ষমতা, পাওয়ার সব সময় মানুষের কাছে থাকে না। আজ আমার দেহে শক্তি আছে, কাল থাকবেন আমি দুর্বল হয়ে যাব, এমনও হতে পারে কি আমি হাঁটতেও পারবো না। এটা কিন্তু বাস্তব আছে। আজ আমার পাওয়ার আছে, কাল পাওয়ার নাও থাকতে পারে, কিন্তু হ্যাঁ মনে রাখবেন হিসেব কিন্তু নিশ্চয়ই হবে। প্রত্যেকটি নিঃশ্বাসের হিসেব আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে নেবে। এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে। আমার দেহে শক্তি আছে, ভালো কাজে আমি প্রয়োগ করি। আল্লাহ আমাকে অর্থ দিয়েছে, মসজিদের নির্মাণের কাজে আমি ব্যয় করি। অভাবী লোকদের পাশে আমরা দাঁড়াই, এতে কি হবে? এর প্রতিদান আল্লাহ তাআলা কিয়ামতের দিনে আমাদেরকে জান্নাত দিবে। আর অন্যথায় যদি আমরা জুলুম করি, অত্যাচার করি, তাহলে এর পরিণাম খুবই ভয়াবহ হবে। বর্ণিত হয়েছে কেউ যদি দুনিয়াতে কাউকে কষ্ট দেয়, অপমান করে, বা কারো ক্রিটিসাইজ করে, বা কারো উপরে জুলুম করে, তো এই সমস্ত জুলুমবাজ ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করে দিবে। তখন আল্লাহর কাছে ফরিয়াদ করবে, মওলা আমাদেরকে এই জাহান্নামের আগুন থেকে বের করো। আল্লাহ তাআলা নির্দেশ দিবেন তোমরা একটু বের হও। যেভাবে নদীর কিনারা হয়, সাগরের কিনারা হয়, ঠিক সেরূপভাবে জাহান্নামের আগুনেরও কিনারা হবে। তারা যখন কিনারায় আসবে,
তো উটের গর্দনের মতো বড় বড় সাপ হবে, আর খচ্চর আর গাধার মতো বড় বড় বিচ্ছু হবে। যখন এই কিনারায় আসবে তো সেই বড় বড় সাপ আর বিচ্ছু তাদেরকে দংশন করবে, তার চামড়াগুলো একেবারে শরীর থেকে, দেহ থেকে একেবারে খসে নিবে, একেবারে বের করে নিবে। এরপরে তাদের উপরে চুলকানির আযাব দেওয়া হবে। তখন তারা নিজের দেহকে এমনভাবে চুলকাবে, আঁচড়াবে কি দেহের সমস্ত মাংসগুলো, গোস্তগুলো ঝরে 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 পড়ে যাবে, দেহেতে শুধু হাড় থাকবে আর কিছু থাকবে না। তখন আল্লাহ তাআলা বলবেন, কেমন লাগছে, কি তোমাদের কষ্ট হচ্ছে? তো তারা বলবে, হ্যাঁ মওলা, ভীষণ কষ্ট হচ্ছে। আল্লাহ তাআলা ইরশাদ করবেন কি তোমরা মুমিন মুসলমানকে দুনিয়াতে কষ্ট দিতে, তাদেরকে তোমরা প্রহার করতে, অত্যাচার করতে, তারই পরিণাম তোমাদেরকে দেওয়া হচ্ছে। আল্লাহু আকবার। সামান্য মশার কামড় সহ্য করতে পারি না, সামান্য আগুনের ধোঁয়া সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন আমরা কিভাবে সহ্য করব? এই জন্য বি কেয়ার, সতর্ক আমরা হয়ে যাই, না কাউকে কষ্ট দিব, না কাউকে আমরা দুঃখ দিব, বরং আমরা বেশি বেশি ইবাদত বন্দেগী করব আর মানুষের সহযোগিতা করার চেষ্টা করব। আর মানুষের কোনো ধরনের কোনো সম্পদ, 1 পয়সা বা 5 পয়সাও আমরা আত্মসাৎ করব না। কেননা বর্ণিত হয়েছে বনি ইসরায়েলের মধ্যে এক যুবক ছিল, সে যৌবন অবস্থায় তওবা করে নিয়েছিল, রাত দিন ইবাদত করত, দিনে রোজা রাখতো, রাত্রে নামাজ পড়তো। যখন ভীষণ রোদ পড়তো তো কোনো ছায়াতেও সে দাঁড়াতো না। এভাবে করে সে 70 বছর পর্যন্ত ইবাদত বন্দেগীর মধ্যে নিজের জীবনকে অতিবাহিত করে দিয়েছিল। তার যখন মৃত্যু হলো, লোকরা তাকে স্বপ্নে দেখে জিজ্ঞেস করলো, মা ফাআলাল্লাহু বিকা, আল্লাহ তাআলা তোমার সাথে কিরূপ আচরণ করেছে? সে বলল, এখনো আমি জান্নাতে যেতে পারিনি, আমাকে থামিয়ে দেওয়া হয়েছে, থামো, তুমি জান্নাতে যেতে পারবে না। তো যে স্বপ্ন দেখছিল সে জিজ্ঞেস করলো, আরে তুমি কি রোজা রাখোনি? রাত্রে উঠে কি ইবাদত বন্দেগী তুমি করোনি? রাত দিন তো তুমি ইবাদতের মধ্যে অতিবাহিত করেছো, তো কোন কারণে তোমাকে জান্নাতে যেতে দেওয়া হয়নি, বাধা দেওয়া হয়েছে, কোন কারণে? সে বলল, আমি একবার এক বন্ধুর বাড়িতে গিয়েছিলাম, তার বাড়ি থেকে একটি খিলাল, ছোট্ট একটি তিনকা দাঁত খিলাল করার জন্য, টুথপিক, একটু ছোট্ট খড়কুড়ো আমি নিয়েছিলাম দাঁত খিলাল করার জন্য। যার বাড়ি থেকে নিয়েছিলাম তা থেকে অনুমতি নেই, বিনা অনুমতিতেই আমি এই কাজটি করেছি। এই কারণেই আমাকে জান্নাতে যেতে বারণ করে দেওয়া হয়েছে, বাধা দেওয়া হয়েছে। হায়, যদি আমি তার কাছ থেকে অনুমতি নিয়ে নিতাম তাহলে এখন আমি জান্নাতে প্রবেশ করতে পারতাম। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, একটু চিন্তা করুন, সামান্য একটি টুথপিক দাঁত খিলাল করবে, বিনা অনুমতিতে নিয়েছিল, 70 বছর ইবাদত করেছিল, জান্নাতে পৌঁছতে পারিনি, কেন? বিনা অনুমতিতে সে নিয়েছিল। একটু আমরা নিজেদেরকে একটু চিন্তা করি, আমরা কি করেছি? কারো কাছে আম ধরেছিল, আম চুরি করেছি, কাঁঠাল চুরি করেছি, কারো বাড়িতে বড় মুরগ ছিল, মুরগ চুরি করে খেয়ে নিয়েছি, কারো ঘরে ছাগল ছিল, গরু ছিল, চুরি করে নেওয়া হয়েছে, কারো মাঠের মধ্যে, ক্ষেতের মধ্যে ফসল হয়েছে, ফসল চুরি করে নেওয়া হয়েছে, কারো কাছ থেকে কর্জ নিয়েছিল, কর্জ দেয়নি, কেউ আমানত রাখতে দিয়েছিল, আমানত ফিরে দেয়নি। চিন্তা করুন, যদি এই সমস্ত কাজ আমাদের দ্বারা হয়ে থাকে তাহলে আমরা কিভাবে নাজাত পাবো, কিভাবে আমরা পার পাবো? একটু চিন্তা আপনারা করে নিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। হ্যাঁ, এখনো সময় বাকি আছে। যদি এমনটি হয়ে থাকে তো আমরা তওবা করে নিব। তওবার পাশাপাশি আমরা যার মাল আত্মসাৎ করেছি বা যার ঘরের বৃক্ষ থেকে আম চুরি করেছি বা এমনটি কিছু করে থাকি, তাহলে মালিকের কাছে গিয়ে তা ক্ষমা চেয়ে নিতে হবে। মনে রাখবেন, লজ্জা করলে কিন্তু দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হব এবং আখিরাতেও আমরা ক্ষতিগ্রস্ত হব। লজ্জার এখানে কোনো কারণ নেই। যার কাছ থেকে নিয়েছি তার কাছে যাই এবং ক্ষমা আমরা চেয়ে নিই। এতে সে ব্যক্তি খুশি হবে আর বলবে, না রে, সে তো ক্ষমা চেয়ে নিয়েছে। যখন ক্ষমা চাচ্ছে তবে তাকে ক্ষমা করে দেওয়াই ভালো। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, এগুলো কথা আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে জানতে হবে।
আর জেনে আমল করতে হবে। আর যদি না জানি, আমল না করি, তাহলে কিন্তু কিয়ামতের ময়দানে আমরা ফেঁসে যাব। আসলে আমরা নিয়ত করে নিই কি এখন থেকে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা কারো মাল আত্মসাৎ করব না। এই জন্য কি আমাদেরকে তো একদিন মরে যেতে হবে, অন্ধকার কবরে চলে যেতে হবে। আল্লাহ ওয়ালারা অনেক এ বিষয়ে সচেতন ছিলেন। হযরতে সৈয়দনা ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি তাআলা আলাইহি অনেক বড় আল্লাহ ওয়ালা। অনেক খিদে লেগেছিল, একবার দেখলেন একটা নদী বয়ে যাচ্ছে, আর সেই নদীর উপরে একটি আপেলও ভেসে যাচ্ছিল। তিনি আপেল তুলে খেয়ে নিলেন। পরে চিন্তা করলেন, হায় আমি এ কি করলাম, কার আপেল, বিনা অনুমতিতে খেয়ে নিলাম। পরে ওই নদীর ধারে ধারে তিনি গেলেন, তো দেখলেন একটি বাগান আছে আপেলের। তো তিনি ভাবলেন কি হয়তো এখানেই মালিকের বাড়ি আছে। তো দেখলেন বাস্তবে একটি ঘর আছে। তিনি নক করলেন, এক মহিলা বের হলো, বললেন কে বিবি সাহেবা, আমি বিনা অনুমতিতে আপনার একটি আপেল খেয়ে নিয়েছি, আল্লাহর ওয়াস্তে আমাকে ক্ষমা করে দিন। তো সেই মহিলা বলল, এই পুরো বাগান তো আমার একার নয়, অর্ধেক মালিক আমি আছি আর অর্ধেক অমুক বাদশা আছে, অমুক শহরে থাকে। তো আমি অর্ধেক আপেল তো ক্ষমা করে দিলাম, কিন্তু অর্ধেক তো আমি ক্ষমা করতে পারবো না, আপনাকে অমুক শহরের বাদশার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিতে হবে। হযরতে সৈয়দনা ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি তাআলা আলাইহি সেই বাদশার কাছে গেলেন এবং ক্ষমা চেয়ে নিলেন। একটি আপেল মালিক দুজনের কাছে গেলেন এবং ক্ষমা চেয়ে নিলেন। কেন? তিনারা জানতেন কি দুনিয়াতে যদিও একটু লজ্জিত হতে হবে, কিন্তু আখিরাতের বড় অপমান থেকে আমি বেঁচে যাব, আখিরাতের বড় আযাব থেকে আমি বেঁচে যাব। যারা বুদ্ধিমান আছে তারা এই সমস্ত কাজ করে নেয়, মাফ চেয়ে নেয়, ক্ষমা চেয়ে নেয়। আর যারা অহংকারী থাকে তারা ক্ষমা চায় না। আর আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করে না। আর হ্যাঁ, আপনাকে আমি একটি হাদিস শোনাতে চাচ্ছি, যে দুনিয়াতে অহংকার করে, অহংকার ভাবে চলে, তো কিয়ামতের দিনে সেই অহংকারীকে পিঁপড়ার আকৃতিতে ছোট্ট করে আনা হবে। তার চেহারা মানুষের মতোই হবে, কিন্তু তার আকৃতি পিঁপড়ার মতো হবে। মানুষেরা তাকে হাসরের ময়দানে বারবার পায়ের দ্বারা একেবারে পিষে দিবে। এই কষ্ট তাকে বারবার দেওয়া হবে। কেন? সে দুনিয়াতে অহংকার করত। আজ অনেক এমন লোক আছে অহংকারের কারণে মাটিতে পাও রাখে না। জানি না সে কি হয়ে গিয়েছে, কোথায় থেকে এসেছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক এবং আল্লাহ তাআলা আমাদের সবাইকে অহংকার থেকে বাঁচার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা মানুষকে যে সম্পদ দিয়েছে সে সম্পদের নাম হচ্ছে ঈমান। জমিন ও আসমানের মধ্যে যা কিছু রয়েছে বা এই পৃথিবীতে যা কিছু রয়েছে, এই সমস্ত সম্পদগুলো এক পাল্লায় যদি রাখা হয় আর অন্য পাল্লায় যদি ঈমান রাখা হয়, তাহলে ঈমান বেশি ভারী হবে, তার ওজন বেশি হবে। অথচ এই ঈমানের কোনো ফিকির আমাদের নেই। এই ঈমান নিয়ে আমরা কবরে যেতে পারবো কি না, এটার কোনো কিন্তু গ্যারান্টি নেই। আর এ নিয়ে কেউ চিন্তা ভাবনাও করছে না। আল্লাহ তাআলা আমাদের ব্যাপারে কি গোপনীয় রহস্যগুলো লিখে রেখেছে তা আমাদের কিন্তু অজানা রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। যে ব্যক্তি নিজের ঈমানের ফিকির করে না, তো মওতের সময় তার ঈমান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বুজুর্গরা বলেছেন কি যাকে আল্লাহ তাআলা ঈমান দান করেছে আর ঈমান পাওয়ার পরে যে শুকরিয়া আদায় করে না আর এইভাবে বলে না কি মওলা তুমি আমাকে ঈমান দিয়েছো, ঈমানের সম্পদ দ্বারা আমাকে ধন্য করেছো, মওলা তোমার দরবারে কোটি কোটি শুকরিয়া। যে ব্যক্তি ঈমান পাওয়ার পরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে না, তো বেঈমান হয়ে ঈমান হারা হয়ে মরে যাওয়ার বেশি সম্ভাবনা তার রয়েছে। নাম্বার 2, ঈমান নষ্ট হয়ে যাওয়ার ভয় যার অন্তরে থাকে না, ঈমান বাঁচানোর জন্য যে চেষ্টা করে না, তো মওতের সময় বেঈমান হয়ে মরার বেশি চান্স, বেশি সম্ভাবনা রয়েছে। নাম্বার 3, যে ব্যক্তি মুসলমানকে কষ্ট দিবে
অত্যাচার করবে, জুলুম করবে, অন্যায় করবে, অবিচার করবে, তো হতে পারে সেই জুলুম বাজের মত, মৃত্যু, বেঈমান হয়ে মরার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ঈমান হয়ে মরার সম্ভাবনা ওই অত্যাচারীর বেশি রয়েছে। হতে পারে আল্লাহ তাআলা সেই অত্যাচারীর ঈমান মতের সময় কেড়ে নেয়। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। তো আমরা জানতে পারলাম, যে ব্যক্তি ঈমান পাওয়ার পরে শুকরিয়া আদায় করে না, যে ব্যক্তি ঈমান হেফাজতের জন্য চেষ্টা করে না, আর যে ব্যক্তি মুসলমানকে কষ্ট দেয়, তো এই 3 ধরনের ব্যক্তির ঈমান মৌতের সময় নষ্ট হয়ে যাবার সম্ভাবনা বেশি রয়েছে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আখিরাতের প্রস্তুতি নেওয়ার আল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক দান করুক। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান মাটির মেহমান। দেখা হবে আগামী পর্বে, আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন, মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।